হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি ক্লাস 11 এর ইউনিট 2 অর্থাৎ ত্রিকোণমিতি এর চ্যাপ্টার 6 অর্থাৎ গুণিতক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক এ অধ্যায়ের পার্ট 5 ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছে। অলরেডি এ অধ্যায়ের 4টা ভিডিও আপলোড করা হয়ে গেছে। তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো আগে দেখবে, তারপরে এই ভিডিওটা দেখবে, তাহলে খুব সহজেই সব অঙ্কগুলো বুঝতে পারবে। আজকে আমি গুণিতক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষকের দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের 2 নম্বর প্রশ্ন থেকে 7 নম্বর প্রশ্ন পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সমাধান খুব সহজ সরলভাবে তোমাদেরকে করে দেখাবো। তোমরা ভিডিওটা না টেনে পুরোটা দেখো, তাহলে সহজে বুঝতে পারবে এবং সব অঙ্কগুলো করতে পারবে। তো চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা, দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের 2-1 নম্বর প্রশ্নে বলছে, দেখো যে n tan আলফা ইকুয়াল টু n প্লাস 1 ইন্টু ট্যান বিটা হলে প্রমাণ করো tan আলফা মাইনাস বিটা ইকুয়াল টু হবে সাইন টু বিটা বাই 2n প্লাস 1 মাইনাস কস টু বিটা। এটা প্রমাণ করতে দিয়েছে। তো আমি বাম পাশটা থেকে ক্যালকুলেশনটা করছি। তোমরা প্রথমে বাম পাশটা লিখবে, তারপর আমি যেগুলো করছি সেগুলো করবে। তো দেখো tan আলফা মাইনাস বিটার সূত্র যাবে, তো সূত্রটা বসিয়ে দিচ্ছি। আশা করি তোমরা এটা জানো। তাহলে tan আলফা মাইনাস ট্যান বিটা, আর সূত্রগুলো তো জানাই লাগবে। তো tan আলফা মাইনাস ট্যান বিটা হলো প্লাস বাই 1 প্লাস tan আলফা ইন্টু ট্যান বিটা। tan আলফা মাইনাস বিটা সূত্রে বসিয়ে দিলাম, হলো। আচ্ছা, এরপরে দেখো, এরপরে tan আলফার জায়গাতে উপরের সমীকরণ থেকে tan আলফা মানে nটা যদি নিচে নিয়ে চলে যাও তাহলে হবে n প্লাস 1 ইন্টু ট্যান বিটা বাই n। তো tan আলফার পরিবর্তে সেইটা বসিয়ে দিচ্ছি। তাহলে কি হবে? n প্লাস 1 ইন্টু ট্যান বিটা বাই হয়ে যাবে n। tan আলফার জায়গাতে বসিয়ে দিলাম, এটা হচ্ছে n। tan আলফার জায়গাতে বসিয়ে দিলাম, মাইনাস ট্যান বিটা যা আছে তাই রেখে দিলাম, হলো, বাই একই রকম ভাবে নিচেও বসিয়ে দিচ্ছি। তাহলে হবে 1 প্লাস n প্লাস 1 ইন্টু ট্যান বিটা বাই হয়ে যাচ্ছে n ইন্টু ট্যান বিটা যা আছে তাই রেখে দিলাম। তাহলে এইটা পেয়ে গেলাম। আচ্ছা দেখো, এবার উপরে যদি লসাগু করে তাহলে n হবে, আর নিচের যদি লসাগু করে তো n হবে। তো n কেটে যাবে। তো n গুলো বাদ দিয়ে যেটা হবে সেটা আমি এবার লিখছি। দেখো, মনে করো, 1 মিনিট। তাহলে উপরে কি হবে? তাহলে উপরে এটা ইন্টু ট্যান বিটা গুণ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে n ট্যান বিটা, তারপরে প্লাস ট্যান বিটা হলো, তারপরে মাইনাস দিলাম, তারপর এটা গুণ, মানে হচ্ছে n ট্যান বিটা। তাহলে এটা হয়ে গেল। আর নিচেও n কেটে গিয়েছে, তাহলে এটা গুণ, তাহলে n হলো প্লাস। এবার দেখো, ট্যান বিটা গুণ করলে ট্যান স্কয়ার বিটা হয়, আবার সেটা n প্লাস 1 এর সঙ্গে গুণ, তাহলে হয়ে যাবে n ট্যান স্কয়ার বিটা হলো প্লাস 1 এর সঙ্গে গুণ করলে ট্যান স্কয়ার বিটাই হবে। তো এইটা হয়ে গেল। আচ্ছা দেখো, এইটা আর এইটা কেটে যাচ্ছে, তো কেটে গেল। আচ্ছা, এরপরে এখানে ট্যান বিটা থাকছে, এই ট্যান বিটাটাকে সাইন কষে ভেঙে নিচ্ছি। তাহলে কি হবে? তাহলে হয়ে যাবে সাইন বিটা বাই হয়ে যাবে কস বিটা। সাইন কষে ভেঙে নিলাম ট্যান বিটাটাকে, আর নিচেও আমি সাইন কষে ভেঙে নিচ্ছি। তাহলে কি পাবো? তাহলে এখানে n যা আছে রাখলাম প্লাস n, আর ট্যান স্কয়ার বিটা মানে হয়ে যাবে সাইন স্কয়ার বিটা বাই হয়ে যাবে কস স্কয়ার বিটা। সাইন কষে ভেঙে নিলাম, তো এটা হলো। আচ্ছা, প্লাস এটা যদি ভেঙে দিই তাহলে হচ্ছে সাইন স্কয়ার বিটা বাই হয়ে যাবে কস স্কয়ার বিটা। সাইন কষে ভেঙে দিলাম, তাহলে এটা পেলাম। আচ্ছা, এরপরে দেখো, এরপরে যদি নিচে লসাগু করো তাহলে কি পাবে? লসাগু করলে হবে, দেখো, কস স্কয়ার বিটা নিচের লসাগু আর উপরের লসাগু হবে কস বিটা। তো একটা কস বিটা কেটে যাবে, আর একটা কস স্কয়ার মানে কস বিটা নিচে পড়ে থাকবে, সেটা উপরে সাইন বিটার সঙ্গে গিয়ে গুণ হয়ে যাবে। তাহলে কি হবে সেটা আমি এখানে করছি, মনে করো। তাহলে উপরে একটা কস বিটা চলে যাবে, তাহলে সাইন বিটা ইন্টু কস বিটা হয়ে যাবে। একটা কস বিটা উপরে উঠে যাবে, তো উঠে গেল। তাহলে এটা হলো। আর নিচে কি হচ্ছে? নিচে এটা ইন্টু এটা, মানে n কস স্কয়ার বিটা হচ্ছে n কস স্কয়ার বিটা, এরপরে প্লাস n সাইন স্কয়ার বিটা প্লাস n সাইন স্কয়ার বিটা, মানে লসাগু করে একসঙ্গে জুড়ছি, প্লাস কস স্কয়ার বিটা মিলে গেছে লসাগু করলে, তাহলে সাইন স্কয়ার বিটা হবে। তাহলে প্লাস সাইন স্কয়ার বিটা, এইটা করে দিলাম। আচ্ছা, এরপরে দেখো, এরপরে যদি উপরে একটা 2 গুণ করো, আচ্ছা 2টা পরে গুণ করছি, সাইন বিটা ইন্টু কস বিটা যা আছে রাখলাম, সাইন বিটা ইন্টু কস বিটা যা আছে রাখলাম, বাই, দেখো এটা আর এটা থেকে যদি n কমন নাও তাহলে ভেতরে কি পড়ে থাকছে? n কমন নিলে ভেতরে পড়ে থাকছে কস স্কয়ার বিটা
প্লাস পরে থাকছে সাইন স্কয়ার বিটা, তো কমন নিয়ে এটা হলো প্লাস সাইন স্কয়ার বিটা যা আছে তাই রাখলাম, প্লাস সাইন স্কয়ার বিটা যা আছে রাখলাম। আচ্ছা দেখো উপরে যদি সূত্র ফেলতে চাও তাহলে একটা 2 লাগবে, তো 2 গুণ করে দাও, তো উপরে গুণ করলে নিচেও দুটোর সঙ্গে গুণ করে দিতে হবে, তো করে দিলাম, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা এগুলো দাগ দিয়ে দিবে একটা। আচ্ছা এরপর দেখো 2 সাইন বিটা কস বিটা মানে সাইন টু বিটা, সূত্র এটা, তো সাইন টু বিটা হয়ে গেল, দেখো উপরেরটা মিলে গেছে, বাই 2n ইন্টু কস স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার বিটা, তো দেখো এটা মানে হচ্ছে 1, তো 1 ইন্টু 2n মানে কি 2nই হবে, তো 2nই করে দিলাম, প্লাস এবার দেখো 2 সাইন স্কয়ার বিটা, এটা একটা সূত্র রয়েছে সেটা কি 1 মাইনাস কস টু বিটার সূত্র এটা, তাহলে 1 মাইনাস কস টু বিটা বসিয়ে দিলাম, তো দেখো যেটা পেলাম সেটাই প্রমাণ করতে দিয়েছে, মানে RHS ওইটাই রয়েছে, তাহলে এটা ইকুয়াল টু RHS বলে দিব, তাহলে প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত। আচ্ছা নেক্সট, আচ্ছা এরপরে দীর্ঘোত্তরধর্মী প্রশ্নের 2 নাম্বার প্রশ্নে বলছে দেখো যে tan থিটা ইকুয়াল টু cos টু আলফা ইন্টু tan ফাই হলে দেখাও tan ফাই মাইনাস থিটা ইকুয়াল টু tan স্কয়ার আলফা ইন্টু সাইন টু ফাই বাই 1 প্লাস tan স্কয়ার আলফা ইন্টু cos টু ফাই, এটা প্রমাণ করতে দিয়েছে, তো আমি বাম পাশটা নিয়ে নিচ্ছি, আমি অ্যাকচুয়ালি বাম পাশ দেখেই ক্যালকুলেশন করছি, তোমরা প্রথমে বাম পাশটা লিখবে তারপর আমি যেগুলো করছি সেগুলো করবে, তো দেখো এটা tan a মাইনাস b সূত্রে যাবে, তো সূত্রটা বসিয়ে দিচ্ছি, তো সূত্রটা হবে tan ফাই মাইনাস হয়ে যাবে tan থিটা, সূত্রগুলো তোমরা আশা করি জানো, এরপরে 1 প্লাস হবে tan ফাই ইন্টু tan থিটা, তো সূত্র বসিয়ে দিলাম। আচ্ছা এরপরে দেখো এরপরে tan থিটার পরিবর্তে tan থিটা মানে cos টু আলফা, tan ফাই আছে এটা বসিয়ে দিচ্ছি, তাহলে tan ফাই যা ছিল তাই রাখলাম, মাইনাস tan থিটা মানে হয়ে যাচ্ছে cos টু আলফা ইন্টু tan ফাই, বাই হয়ে যাচ্ছে, বাই হচ্ছে একই রকম ভাবে এটাও মানে এখানেও tan থিটার জায়গাতে এটা বসাচ্ছি, তাহলে হচ্ছে tan ফাই যা আছে রাখলাম, ইন্টু এরপরে হচ্ছে tan থিটা মানে এটা মানে cos টু আলফা ইন্টু tan ফাই, tan থিটার জায়গাতে বসিয়ে দিলাম, তাহলে এটা হলো। আচ্ছা এরপরে দেখো এরপর উপর থেকে tan ফাই কমন আসছে, তো tan ফাইটা কমনে নিলাম, তাহলে ভেতরে পড়ে থাকছে 1 মাইনাস cos টু আলফা, তো করে দিলাম, বাই নিচে থাকছে 1 প্লাস tan ফাই গুণ করলে হচ্ছে tan স্কয়ার ফাই হয়ে যাচ্ছে, তো হয়ে গেল, ইন্টু cos টু আলফা যা আছে তাই, cos টু আলফা যা আছে তাই রেখে দিলাম, tan ফাই গুণ করে দিলাম, তাহলে এটা পেলাম। আচ্ছা এরপরে দেখো এরপরে tan ফাইকে সাইন কসে ভেঙে নিচ্ছি, তো tan ফাই মানে হবে সাইন ফাই বাই হবে cos ফাই, এটা হয়ে গেল। আচ্ছা ইন্টু দেখো 1 মাইনাস cos টু আলফা, এটা সূত্রটা কি, সূত্রটা হচ্ছে 2 সাইন স্কয়ার আলফা, 1 মাইনাস cos টু আলফা সূত্র 2 সাইন স্কয়ার আলফা, তো সূত্রটা বসিয়ে দিলাম, বাই এরপরে নিচেও tan স্কয়ার ফাই এর জায়গাতে সাইন কসে ভেঙে নিচ্ছি এটাকে, তাহলে 1 প্লাস tan স্কয়ার ফাই মানে হয়ে যাবে তাহলে সাইন স্কয়ার ফাই বাই হয়ে যাবে cos স্কয়ার ফাই, তো এটা হয়ে গেল, ইন্টু cos টু আলফা যা আছে তাই রেখে দিলাম, তাহলে এটা পেলাম। আচ্ছা এরপরে দেখো নিচে যদি লসাগু করো তাহলে কি হবে cos স্কয়ার ফাই লসাগু হবে, আর উপরে cos ফাই নিচে রয়েছে, এটা তো গুণ রয়েছে, তাহলে cos ফাই নিচে রয়েছে, তো একটা cos ফাই কেটে যাবে, আর একটা cos ফাই এটা এখান থেকে নিচে আছে বলে উপর উঠে গিয়ে উপরেরটার সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে কি পাবো, তাহলে পাবো সাইন ফাই ইন্টু cos ফাই মানে উপর উঠে গেল, আর ইন্টু 2 সাইন স্কয়ার আলফা যা আছে তা রেখে দিলাম, 2 সাইন স্কয়ার আলফা যা ছিল তাই রেখে দিলাম। আচ্ছা এরপরে নিচে কি হচ্ছে, নিচে লসাগু করেছিলাম সেই কারণে এখানে cos স্কয়ার ফাই হয়ে গেল, প্লাস সাইন স্কয়ার ফাই ইন্টু হচ্ছে cos টু আলফা যা আছে রাখলাম, তাহলে এইটা পেলাম। আচ্ছা ভালো করে লক্ষ্য করো, যদি এইটাকে সূত্রে ফেলতে হয় তাহলে একটা 2 এর দরকার, এটাতেও 2 এর দরকার, আর উপরে এটাকে সূত্রে ফেলার জন্য 2 এর দরকার, সাইন থিটা cos ফাইকে সূত্রে ফেলার জন্য 2 এর দরকার, কিন্তু 2 তো রয়েছে, কিন্তু এই 2 হবে না কারণ নিচেও 2 লাগবে, তো উপর একটা 2 নিয়ে নিলাম, এখানেও 2 নিয়ে নিলাম, এখানেও 2 নিয়ে নিলাম, মানে উপর নিচে 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা পেলাম। এবার এখান থেকে কি ক্যালকুলেশন হচ্ছে সেটা আমরা এখানে করছি, দেখো তাহলে কি পেলাম, এখানে 2 সাইন ফাই cos ফাই মানে সাইন টু ফাই, তাহলে হয়ে যাচ্ছে সাইন টু ফাই, এটা হয়ে গেল, আর ইন্টু 2 সাইন স্কয়ার আলফা যা আছে তাই, ইন্টু 2 সাইন স্কয়ার আলফা যা আছে তাই রেখে দিলাম। আচ্ছা নিচে কি হচ্ছে, তাহলে নিচে হচ্ছে 2 cos স্কয়ার ফাই, তো 2 cos স্কয়ার ফাই সূত্র হচ্ছে 1 প্লাস cos টু ফাই, সূত্র বসিয়ে দিলাম। আচ্ছা এরপরে 2 সাইন স্কয়ার ফাই মানে হচ্ছে 1 মাইনাস cos টু ফাই, তাহলে 1 মাইনাস cos টু ফাই, সূত্র বসিয়ে দিলাম। আচ্ছা এরপরে দেখো cos টু আলফা রয়েছে, তো cos টু আলফা গুণ আকারে আছে, তো cos টু আলফাকে গুণ আকারে রেখে দিলাম। আচ্ছা এটা হলো। আচ্ছা এরপরে দেখো এরপরে
উপরে যা আছে তা রেখে দিচ্ছি, তো 2 কে সামনে নিয়ে চলে আসলাম, তাহলে 2 sin স্কয়ার ফাই ইন্টু সাইন স্কয়ার ফাই না sin 2 ফাই, 2 sin 2 ফাই মানে 2টাকে সামনে করে নিলাম, আর এখানে আছে sin স্কয়ার আলফা, তো যা আছে রাখলাম। আর নিচে আমি এটা গুণ আছে তো গুণ করে নিচ্ছি, তাহলে কি হচ্ছে 1 প্লাস cos 2 ফাই যা আছে রাখলাম, প্লাস এটা হচ্ছে cos 2 আলফা হলো, তারপর এটা যদি গুণ করো তাহলে মাইনাস cos 2 আলফা ইন্টু cos 2 ফাই, এটা গুণ করে দিলাম, তাহলে এটা হলো। আচ্ছা এরপরে দেখো, এরপরে উপরে যা আছে রাখছি, তাহলে 2 sin 2 ফাই যা আছে রাখলাম ইন্টু সাইন স্কয়ার আলফা যা আছে রাখলাম, আর নিচে দেখো এই 1 আর এই প্লাস cos 2 আলফা এটাকে পাশে রেখে দিচ্ছি, 1 প্লাস cos 2 আলফা। আচ্ছা তাহলে 1 প্লাস cos 2 আলফাকে পাশে রেখে দিলাম, আর এইটা আর এটা থেকে cos 2 ফাই কমন নিয়ে নিলাম, তাহলে প্লাস, আচ্ছা এটাকে একসঙ্গে রেখে দিলাম, আর প্লাস cos 2 ফাইকে কমন নিয়ে নিলাম, তাহলে পরে থাকছে 1 মাইনাস cos 2 আলফা, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা এরপরে দেখো, এরপরে উপরে যা আছে রাখলাম 2 sin 2 ফাই ইন্টু সাইন স্কয়ার আলফা যা আছে রাখলাম, বাই নিচে দেখো এটা মানে হচ্ছে 2 cos স্কয়ার আলফা সূত্র, তাহলে 2 cos স্কয়ার আলফার সূত্র 1 প্লাস cos 2 আলফা, প্লাস এখানে দেখো এটা 1 মাইনাস cos 2 আলফা মানে হচ্ছে 2 sin স্কয়ার আলফার সূত্র, তো 2 sin স্কয়ার আলফার সূত্র, আর cos 2 ফাই তো আছে রেখে দিলাম, cos 2 ফাই আছেই রেখে দিলাম, তাহলে এইটা হলো। আচ্ছা এরপর তোমরা পরের লাইনে করবে, দেখো এখানে 2 আছে, এখানে 2, এখানে 2, তো 2 কমন নিয়ে উপর নিচ কেটে যাবে, তো আমি 2 গুলো বাদ দিয়ে দিলাম, তোমরা পরের লাইনে লিখবে, আমি এগুলো বাদ দিয়ে দিলাম, তোমরা পরের লাইনে করবে, মানে 2 আর নিচের 2 কমন নিয়ে কেটে যাবে। আচ্ছা এরপরে প্রমাণে দেখো এখানে ট্যান রয়েছে, এখানে ট্যান, এখানে ট্যান রয়েছে, তো দেখো এখানে সাইন স্কয়ার আলফাকে যদি cos স্কয়ার আলফা দিয়ে ভাগ করে দাও তাহলে এটা ট্যান হয়ে যাবে, তাহলে সাইন স্কয়ার আলফাকে cos স্কয়ার আলফা দিয়ে ভাগ করে দাও, তাহলে উপরে কি হয়ে যাবে, উপরে sin 2 ফাই যা আছে সেটা থাকলো ইনটু সাইন স্কয়ার আলফাকে cos স্কয়ার আলফা দিয়ে ভাগ করার কারণে এটা হয়ে যাবে ট্যান স্কয়ার আলফা, তো হয়ে গেল ট্যান স্কয়ার আলফা। এবার উপরে cos স্কয়ার আলফা দিয়ে ভাগ করেছো, তো নিচেও cos স্কয়ার আলফা দিয়ে ভাগ করতে হবে, তাহলে cos স্কয়ার আলফাকে cos স্কয়ার আলফা দিয়ে ভাগ করলে 1 হয়ে যাবে, প্লাস হলো এটাকে cos স্কয়ার আলফা দিয়ে ভাগ করলে এটা তো tan স্কয়ার আলফা হয়ে যাবে, তো tan স্কয়ার আলফা হলো, এরপরে cos 2 ফাই যা আছে তাই রেখে দিলাম, তাহলে এটা পেলাম। তো দেখো এইটাই প্রমাণ করতে দিয়েছে, তো এখানে কি করলাম সেটা লিখবে পাশে, যে লব ও হরকে cos স্কয়ার আলফা দিয়ে ভাগ করে পাই, এটা লিখবে এখানে। তো দেখো যেটা পেলাম সেটা RHS রয়েছে, মানে প্রমাণ করতে দিয়েছে, তাহলে এটা ইকুয়াল টু RHS বলে দিব, তাহলে প্রমাণিত হয়ে গেল। আচ্ছা নেক্সট, আচ্ছা এরপরে 3 নম্বর প্রশ্নে বলছে দেখো যে tan থিটা ইকুয়াল টু sec 2 আলফা হলে দেখাও sin 2 থিটা ইকুয়াল টু হবে 1 মাইনাস tan টু দি পাওয়ার 4 আলফা বাই 1 প্লাস tan টু দি পাওয়ার 4 আলফা, এটা প্রমাণ করতে দিয়েছে। তো আমি বাম পাশটা নিয়ে নিচ্ছি, তো বাম পাশে আছে sin 2 থিটা, তো sin 2 থিটা প্রথমে নিয়ে নিলাম। আচ্ছা এরপরে sin 2 থিটার অনেক কটা সূত্র রয়েছে, তবে সেই সূত্রটা বসাবো যেটা tan দিয়ে আছে, কেন, কারণ tan থিটার মানটা বসাবো সেই কারণে। তো sin 2 থিটার tan দিয়ে সূত্রটা হচ্ছে 2 tan থিটা বাই হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা, তো বসিয়ে দিলাম। আচ্ছা এরপরে দেখো, এরপরে tan থিটার পরিবর্তে tan থিটা মানে sec 2 আলফা সেটা বসিয়ে দিচ্ছি, তাহলে উপরে বসিয়ে দিলাম 2টা ছিল, তারপরে sec 2 আলফা, তাহলে sec 2 আলফা বসিয়ে দিলাম, বাই নিচে একই রকম ভাবে বসিয়ে দিচ্ছি, তাহলে 1 প্লাস এখানে tan স্কয়ার আছে বলে sec স্কয়ার হয়ে যাবে, তাহলে sec স্কয়ার 2 আলফা হয়ে গেল। আচ্ছা এরপরে sec গুলোকে আমরা cos এ ট্রান্সফার করে নিব, তাহলে 2 ইনটু sec 2 আলফা মানে হচ্ছে 1 বাই cos 2 আলফা, এটা তোমরা জানো, তাহলে sec 2 আলফা মানে 1 বাই cos 2 আলফা বসিয়ে দিলাম, বাই একই রকম ভাবে নিচেও বসিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে 1 প্লাস এখানে sec স্কয়ার 2 আলফা আছে বলে 1 বাই cos স্কয়ার 2 আলফা হয়ে গেল, তাহলে cos স্কয়ার 2 আলফা হয়ে গেল, বসিয়ে দিলাম। আচ্ছা এরপরে আমি উপর এবং নিচে লসাগু করে নিচ্ছি, তো দেখো নিচে যদি লসাগু করো তাহলে cos স্কয়ার 2 আলফা হবে, আর উপরে cos 2 আলফা আছে, তো একটা cos 2 আলফা কেটে যাবে, আর একটা cos 2 আলফা নিচে আছে বলে সেটা উপরে উঠে যাবে, আর 2 ছিল 2 ইনটু তাহলে cos 2 আলফা, তাহলে cos 2 আলফা বসিয়ে দিলাম, বাই নিচে এটার সঙ্গে এটা গুণ, তার মানে হচ্ছে cos স্কয়ার 2 আলফা, তাহলে cos স্কয়ার 2 আলফা হলো, আর এরপরে প্লাস 1 ছিল, প্লাস 1টা রেখে দিলাম। আচ্ছা এটা 1, তাহলে এইটা আমরা পেলাম। আচ্ছা এরপরে দেখো, এরপরে যেটা করব সেটা হচ্ছে এখানে tan দিয়ে cos 2 আলফার সূত্র
ট্যানের যে সূত্রটা সেটা বসাবো। কেন? কারণ প্রমাণে ট্যানে দিয়ে প্রমাণটা আছে। তো আমি এখানে করছি, তাহলে প্রথমে 2 আছে, 2টা দিয়ে দিলাম ইনটু, এরপরে cos 2 আলফার ট্যান দিয়ে সূত্র হচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা বাই হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা। এটা বসিয়ে দিলাম, মানে cos 2 আলফার সূত্র এইটা, সে কারণে বসিয়ে দিলাম। আচ্ছা, বাই একই রকম ভাবে নিচেও cos 2 আলফা সূত্র বসাবো, তবে স্কয়ার আছে বলে স্কয়ারটা দিব। তাহলে কি হচ্ছে? আচ্ছা, তাহলে যেটা করব সেটা হচ্ছে, তাহলে 1 মাইনাস ট্যান স্কয়ার আলফা বাই হচ্ছে 1 প্লাস ট্যান স্কয়ার আলফা তার স্কয়ার হয়ে গেল, মানে cos 2 আলফার সূত্র বসালাম, স্কয়ার আছে বলে স্কয়ারটা দিলাম, এরপরে প্লাস 1 যা আছে তাই রেখে দিলাম, তাহলে এটা পেলাম। আচ্ছা, এরপরে নিচে যদি লসাগু করি তাহলে 1 প্লাস ট্যান স্কয়ার আলফা তার হোল স্কয়ার হবে, আর উপরে 1 প্লাস ট্যান স্কয়ার আলফা হবে। তো একটা কেটে যাবে আর একটা নিচে আছে বলে উপরে উঠে যাবে, তাহলে উপরে কি পাবো? উপরে পাবো 2 ইনটু, এরপরে উপরেরটা মানে 1 মাইনাস ট্যান স্কয়ার আলফা একটা, এরপরে পাবো 1 প্লাস ট্যান স্কয়ার আলফা, এইটা পাবো। আচ্ছা, পেলাম। আচ্ছা, বাই, এরপর নিচে দেখো এইটার সঙ্গে মানে নিচে 1 প্লাস ট্যান স্কয়ার আলফা হোল স্কয়ার ছিল, একটা কেটে গেছে, একটা পড়ে আছে, সেটা উপরে উঠে গেছে, আর এটার সঙ্গে এটা গুণ হবে, তো সেটা আমি আগে লিখছি। তাহলে কি পাবো এখানে? সেটা আগে লিখছি, তাহলে হবে 1 প্লাস ট্যান স্কয়ার আলফা তার হোল স্কয়ার, মানে এটা পুরোটার স্কয়ার, মানে a বাই বি, তার উপরে যদি স্কয়ার থাকে তাহলে আমরা বলতে পারি a স্কয়ার বাই বি স্কয়ার। তো সেভাবে আলাদা করে আমরা লসাগু করেছিলাম, করে একটা বাদ চলে গেছে, তাহলে এটা হলো। আর উপরেরটা প্লাস, উপরেরটা থাকছে 1 মাইনাস ট্যান স্কয়ার আলফা তার স্কয়ার, এটা থাকছে। আচ্ছা, তাহলে উপরে দেখো, উপরে 2 যা ছিল রাখলাম, এরপরে এটা যদি a ভাবো তাহলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তার মানে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। তো a স্কয়ার বলতে অনের স্কয়ার, অনের স্কয়ার মানে 1ই হয়, মাইনাস বি স্কয়ার বলতে ট্যানের স্কয়ার আলফা তার স্কয়ার, মানে ট্যান টু দি পাওয়ার 4 আলফা হয়ে গেল। তো ট্যান টু দি পাওয়ার 4 আলফা হয়ে গেল। আচ্ছা, বাই। এবার নিচেরটার ক্ষেত্রে দেখো, নিচে যদি এটাকে a ভাবো তাহলে a প্লাস বি তার হোল স্কয়ার প্লাস দিয়ে a মাইনাস বি তার হোল স্কয়ার, মানে হচ্ছে a প্লাস বি তার হোল স্কয়ার, এরপরে প্লাস দিয়ে a মাইনাস বি তার হোল স্কয়ার। এইটা সূত্র তোমরা আগে থেকে জানো, এটা হচ্ছে 2 এরপরে ব্র্যাকেট a স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা হচ্ছে সূত্র। তো সেই সূত্রটাই বসাবো, এটা আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম কোথা থেকে আসছে সূত্রটা। আচ্ছা, তাহলে সূত্রটা পেলাম 2 তারপরে ব্র্যাকেট a স্কয়ার প্লাস বি স্কয়ার, তো 2টা বসালাম ব্র্যাকেট, এবার a স্কয়ার বলতে অনের স্কয়ার, তাহলে অনের স্কয়ার মানে 1 প্লাস বি স্কয়ার বলতে ট্যান স্কয়ার আলফা তার স্কয়ার, মানে হচ্ছে ট্যান টু দি পাওয়ার 4 আলফা। তাহলে এটা হয়ে গেল। তাহলে এইটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে রইলো? তাহলে উপরে পড়ে রইলো 1 মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 আলফা বাই নিচে পড়ে রইলো 1 প্লাস ট্যান টু দি পাওয়ার 4 আলফা। তো দেখো যেটা পেলাম সেটাই RHS রয়েছে, মানে প্রমাণ করতে দিয়েছে, তাহলে এটা ইকুয়াল টু RHS বলে দিব, তাহলে প্রমাণিত হয়ে গেল। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এরপরে 4 নাম্বার প্রশ্ন বলছে, দেখো যে দেখাও যে এরপরে 4-এর 1 নাম্বার দিয়েছে, প্রমাণ করতে দিয়েছে, বলছে 8 cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 3 প্লাস 4 cos 2 থিটা প্লাস cos 4 থিটা, এটা প্রমাণ করতে দিয়েছে। তো আমি বাম পাশটা থেকে ক্যালকুলেশনটা করছি, তোমরা প্রথমে বাম পাশটা লিখবে, তারপর আমি যেগুলো করছি সেগুলো করবে। তো আমি এখান থেকে দেখেই করে দিচ্ছি। তো এইটাকে আমরা এভাবে লিখতে পারি, 2 একটা বাইরে রাখলাম, এরপরে ভেতরে করে দিলাম 2 cos স্কয়ার থিটা তার স্কয়ার করে দিলাম, তাহলে কি হচ্ছে 2টা 4 হচ্ছে, 4 আর 2 গুণ করলে 8 হচ্ছে, আর এখানে স্কয়ার করলে 4 হয়ে যাচ্ছে, তাহলে এটা আমরা করতে পারি। আচ্ছা, এরপরে দেখো, এরপরে 2 যা আছে রেখে দিলাম, আর 2 cos স্কয়ার থিটা এর একটা সূত্র রয়েছে, সূত্রটা হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, তাহলে 1 প্লাস cos 2 থিটা সূত্র এটা, মানে 2 cos স্কয়ার থিটা, তো সেটা বসিয়ে দিলাম, বাইরে যা ছিল তাই রেখে দিলাম। আচ্ছা, এরপরে এটা a প্লাস বি হোল স্কয়ার সূত্র ফেলে দিচ্ছি, তো 2 বাইরে যা ছিল রাখলাম, এটা a প্লাস বি হোল স্কয়ার সূত্র যদি ফেলি তাহলে কি হবে 1 প্লাস 2 cos 2 থিটা, এরপরে প্লাস হবে cos স্কয়ার 2 থিটা, তো a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা ফেলে দিলাম। আচ্ছা, এরপরে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কি পাচ্ছি 2 প্লাস এটা হয়ে যাচ্ছে 4 cos 2 থিটা, আর প্লাস হচ্ছে 2 দ্বারা গুণ করলে 2 cos স্কয়ার 2 থিটা, এটা হচ্ছে। আচ্ছা, এরপরে 2 যা ছিল তাই রাখলাম, প্লাস 4 cos 2 থিটা যা ছিল রাখলাম, আচ্ছা রেখে দিলাম, প্লাস দেখো 2 cos স্কয়ার 2 থিটা, তো 2 cos স্কয়ার 2 থিটার সূত্র আছে, সূত্রটা কি 1 প্লাস cos 2 থিটা, এখন 2 ইনটু থিটা বলতে এটা, তাহলে কি হবে 4 থিটা হয়ে যাবে। তোমরা সূত্রগুলো ভালোভাবে রেডি করবে। তো এটা হয়ে গেল, মানে 2 cos স্কয়ার 2 থিটা মানে হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, এখন থিটা বলতে 2 থিটা, তাহলে 4 থিটা হয়ে গেল। আচ্ছা, এই 1 আর এই 2 হয়ে গেল 3, তো 3 করে দিলাম, প্লাস এটা যা ছিল তাই 4 cos 2 থিটা, প্লাস এটা হচ্ছে cos
4 থিটা। তো এইটা পেলাম। তো দেখো যেটা পেলাম সেটা এখানে রয়েছে, মানে আর এইচ এস সেটাই রয়েছে, তাহলে এটা ইকুয়াল টু আর এইচ এস বলে দিব। তাহলে আর এইচ এস হয়ে গেল, তাহলে প্রমাণিত, হয়ে গেল। আচ্ছা নেক্সট। আচ্ছা এরপরে 4-এর 2 নাম্বার প্রশ্ন, এটাও প্রমাণ করতে দিয়েছে। বলছে দেখো যে 8 sin টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 3 মাইনাস 4 cos 2 থিটা প্লাস cos 4 থিটা, এটা প্রমাণ করতে দিয়েছে। তো একই রকম ভাবে আমি বাম পাশ থেকে ক্যালকুলেশনটা শুরু করছি, তোমরা প্রথমে বাম পাশটা লিখবে, তারপর আমি যেগুলো করছি সেগুলো করবে। তো একই রকম ভাবে এটাকে আমরা লিখতে পারি 2 ব্র্যাকেটের মধ্যে 2 sin স্কয়ার থিটা, তার উপরে স্কয়ার করে দিতে পারি, তাহলে এটাকে এইভাবে লিখতে পারি আমরা। আচ্ছা হলো, এরপরে 2 বাইরে যা ছিল রাখলাম, আর 2 sin স্কয়ার থিটা এর সূত্র রয়েছে তোমরা জানো, সেটা হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা। তো বসিয়ে দিলাম 1 মাইনাস cos 2 থিটা, বাইরে স্কয়ার যা ছিল তা রেখে দিলাম। আচ্ছা এরপরে 2 বাইরে যা আছে রাখলাম, আর a মাইনাস b তার হোল স্কয়ার, সূত্র ফেলে দিচ্ছি। সূত্র কি 1 মাইনাস 2 cos 2 থিটা, 1 মাইনাস 2 cos 2 থিটা হলো প্লাস হয়ে গেল cos স্কয়ার 2 থিটা। তো a প্লাস বি সরি a মাইনাস বি হোল স্কয়ার, সূত্র ফেলে দিলাম। এবার 2 দ্বারা গুণ করে দিচ্ছি এবার, তাহলে 2 হলো মাইনাস, এটা হয়ে যাচ্ছে 4 cos 2 থিটা হলো, আর এটা হচ্ছে প্লাস 2 cos স্কয়ার 2 থিটা, বসিয়ে দিলাম। আচ্ছা এরপরে 2 যা আছে রাখলাম, মাইনাস যা আছে রাখলাম, এটা যা আছে রাখলাম, 4 cos 2 থিটা যা ছিল তাই রেখে দিলাম। দেখো 2 cos স্কয়ার 2 থিটা, তো 2 cos স্কয়ার 2 থিটা মানে সূত্র হচ্ছে 1 প্লাস এরপরে cos 2 থিটা, তাহলে cos বসালাম। এখন 2 থিটা বলতে এইটা মানে 2 থিটা, তাহলে 2 ইনটু 2 থিটা মানে কি 4 থিটা, তো 4 থিটা বসিয়ে দিলাম। আচ্ছা এখানে যদি থিটা থাকতো তাহলে 2 থিটা হতো, 2 থিটা আছে বলে 4 থিটা হচ্ছে, এটাই। আচ্ছা এরপর একটু ক্যালকুলেশন করে নিচ্ছি, এটার সঙ্গে এটা যদি অ্যাড করো তাহলে 3 হয়ে গেল, মাইনাস এটা যা আছে তাই, তাহলে 4 cos 2 থিটা যা আছে তাই, এরপরে প্লাস cos 4 থিটা, তো দেখো তাহলে এটা পেলাম। তো দেখো যেটা প্রমাণ করতে দিয়েছে মানে রাইট হ্যান্ড সাইডে সেটাই রয়েছে, তাহলে এটা ইকুয়াল টু আর এইচ এস বলে দিব, আর এইচ এস, তাহলে প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত। আচ্ছা নেক্সট। আচ্ছা এরপরে 4-এর 3 নাম্বার প্রশ্ন, এটাও প্রমাণ করতে দিয়েছে। বলছে 64 cos কিউব থিটা ইন্টু সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু হবে cos 7 থিটা মাইনাস cos 5 থিটা মাইনাস 3 cos 3 থিটা প্লাস 3 cos থিটা, এটা প্রমাণ করতে দিয়েছে। একই রকম ভাবে বাম পাশ থেকে ক্যালকুলেশনটা করছি, তোমরা প্রথমে বাম পাশটা লিখবে, তারপরে আমি যেগুলো করছি সেগুলো করবে। আচ্ছা তো এইখানে 64 cos কিউব থিটা ইন্টু সাইন টু দি পাওয়ার 4 থিটা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 8 বাইরে রেখে দিলাম, এরপরে ব্র্যাকেটের মধ্যে 2 cos থিটা ইন্টু সাইন থিটা, এমনটা করলাম, এরপরে বাইরে কিউব করে দিলাম। তো দেখো তাহলে 2 8 হয়ে যাচ্ছে, 8 8 64 হচ্ছে, cos কিউব থিটা হয়ে যাচ্ছে, আর সাইন কিউব থিটা হচ্ছে, তাহলে একটা সাইন থিটা থেকে যাচ্ছে বাইরে, সেটা রেখে দিলাম হলো। আচ্ছা এরপরে 8 বাইরে যা ছিল তাই রাখলাম। তো দেখো 2 সাইন থিটা cos থিটা মানে সাইন 2 থিটার সূত্র, কিউব আছে বলে সেটা হয়ে যাবে সাইন কিউব 2 থিটা। আরো একবার বলে দিচ্ছি। আচ্ছা ভেতরেরটা হচ্ছে সাইন 2 থিটার সূত্র, আর কিউব আছে সেই কারণে সাইন কিউব 2 থিটা হয়ে গেল, ইন্টু সাইন থিটা যা আছে তাই রেখে দিলাম হলো। আচ্ছা এরপরে 8 থেকে 2 একটা বাইরে করে নিলাম, আর একটা করে নিলাম 4 সাইন কিউব 2 থিটা, এমনটা করে নিলাম, ইন্টু সাইন থিটা যা ছিল তাই রেখে দিলাম, এটা হলো। আচ্ছা এখানে দেখো 4 সাইন কিউব 2 থিটা, এইটার মান আমরা বসাবো, কিভাবে বসাবো দেখো। তোমরা একটা সূত্র জানো, সেটা সূত্রটা হচ্ছে এরকম যে সাইন 3 থিটা, সাইন 3 থিটা মানে হচ্ছে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, 4 সাইন কিউব থিটা, এটা তোমরা সূত্র হিসাবে জানো। কিন্তু এখানে দেখো থিটা নেই, 2 থিটা আছে, তাহলে 2 থিটা কিভাবে হবে, তাহলে 2 থিটা এখানে মানে এখানে দেখো 4 সাইন কিউব 2 থিটা, আর এখানে আমরা সাইন 3 থিটা মানে জানি 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, এখন ওই থিটার জায়গাতে 2 থিটা বসে দিচ্ছি, থিটার জায়গাগুলোতে, তাহলে থিটার জায়গাগুলোতে 2 থিটা সবগুলোতে বসলো এখানে, আর এখানে তাহলে 3 থিটা ছিল, থিটার জায়গাতে যদি 2 থিটা বসাও তাহলে গুণ 2 থিটা, তাহলে গুণ 2 থিটা বসবে, তো সেটা না বসিয়ে আমরা এইভাবে বসে দিতে পারি এখানে, এখানে এটা 6 থিটা হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে। তো এখান থেকে আমরা 4 সাইন কিউব 2 থিটার মানটা বের করে নেব, এখানে বসিয়ে দিব, তাহলে 2টা বাইরে ছিল রাখলাম, এরপরে এখান থেকে যদি 4 সাইন কিউব 2 থিটা মানে এইটার মান যদি বসাও তাহলে কি পাবে, তাহলে হবে 3 সাইন 2 থিটা, এরপরে পাবে মাইনাস সাইন 6 থিটা, এটা পাবে, আর বাইরে সাইন থিটা ছিল মানে এই সাইন থিটাটা বসিয়ে দিলাম, তাহলে এটা পেলাম। আমি তোমাদেরকে জাস্ট এটা দেখিয়ে দিলাম, লেখার কোনো দরকার নেই, এটা দেখিয়ে দিলাম। আচ্ছা এরপরে গুণগুলো করে নিচ্ছে, তাহলে এটার সঙ্গে এটা গুণ, তার সঙ্গে এটা গুণ হচ্ছে। আচ্ছা তাহলে 3 বাইরে রাখলাম, আর 2 দিয়ে 2 সাইন 2 থিটা ইন্টু হচ্ছে সাইন থিটা,
বসিয়ে দিলাম। আচ্ছা, তারপরে মাইনাস, এরপর এটার সঙ্গে গুণ, তাহলে হচ্ছে 2 sin 6 থিটা, sin 6 থিটা ইন্টু হচ্ছে এটা মানে sin থিটা, তাহলে বসিয়ে দিলাম, জাস্ট গুণ করে দিলাম আর কিচ্ছু না। আচ্ছা, এরপরে 3 যা ছিল রেখে দিলাম। দেখো 2 sin a sin b, 2 sin a sin b এর সূত্র ফেলবো। তো 2 sin a sin b সূত্র কি? সূত্র হচ্ছে cos a minus b, a minus b বলতে এই 2 থিটা মাইনাস থিটা মানে কি থিটা, এরপরে মাইনাস দিয়ে cos a plus b, তাহলে cos a plus b বলতে 2 থিটা আর থিটা মানে হচ্ছে 3 থিটা, মানে হচ্ছে 2 sin a cos sin a sin b সূত্র হচ্ছে cos a minus b মাইনাস cos a plus b, তো সেটা বসিয়ে দিলাম। আচ্ছা, এরপরে একই রকম ভাবে এখানেও বসিয়ে দিচ্ছি, তাহলে মাইনাস ব্র্যাকেটের মধ্যে তাহলে 2 sin a sin b সূত্র হচ্ছে cos a minus b, মানে এটা মাইনাস এটা যদি করো তাহলে 5 থিটা, এরপরে মাইনাস cos a plus b, cos a plus b বলতে এটা প্লাস এটা মানে 7 থিটা, তো বসিয়ে দিলাম, জাস্ট এটা করে দিলাম। আচ্ছা, এই ব্র্যাকেটটা যদি না দিতাম তাহলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যেত মাইনাস থাকার কারণে, তো আমি ডাইরেক্ট করে দিলাম, জাস্ট তোমাদেরকে বুঝিয়ে দিলাম, চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, তোমরা ডাইরেক্ট করে দিতে পারো। তো এটা হলো। আচ্ছা, এরপরে যেটা প্রমাণে আছে যেভাবে আছে সেভাবে রাখছি আমি, তাহলে cos 7 থিটা শুরুতে আছে, তো এই cos 7 থিটাকে প্রথমে করে নিলাম, তাহলে হয়ে গেল cos 7 থিটা, এটা হলো। আচ্ছা, এরপরে মাইনাস cos 5 থিটা, তাহলে মাইনাস cos 5 থিটাটা তারপর রাখলাম, হলো। আচ্ছা, এরপরে এগুলো গুণ করে দিচ্ছি, তাহলে এটার সঙ্গে এটা আগে গুণ করে নিচ্ছি, তাহলে মাইনাস 3 cos 3 থিটা, 3 cos 3 থিটা। আচ্ছা, এরপরে এটার সঙ্গে এটা গুণ করলে প্লাস হবে, তাহলে প্লাস 3 cos থিটা, 3 cos থিটা, মানে জাস্ট প্রমাণে যেভাবে আছে সেভাবে একটু সাজিয়ে দিলাম ডাইরেক্ট, তাই এছাড়া কিছু না। তাহলে এইটা পেলাম, দেখো তো, দেখো এইটাই প্রমাণে রয়েছে, মানে এটাই প্রমাণ করতে দিয়েছে, তাহলে এটাই ইকুয়াল টু আর এইচ এস বলে দিব, তাহলে প্রমাণিত হয়ে গেল। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এরপরে 4 নাম্বার প্রশ্ন প্রমাণ করতে দিয়েছে, বলছে দেখো যে sin স্কয়ার a ইন্টু cos টু দি পাওয়ার 4a ইকুয়াল টু হবে 1/16 প্লাস 1/32 ইন্টু cos 2a মাইনাস 1/16 ইন্টু cos 4a মাইনাস 1/32 ইন্টু cos 6a, এটা প্রমাণ করতে দিয়েছে। তো আমি বাম পাশটা থেকে ক্যালকুলেশনটা শুরু করছি, দেখো তো বাম পাশে এইটা রয়েছে, আমি এইটার ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে 1/4 সামনে নিয়ে নিলাম, তো 1/4 নিয়ে নিলাম সামনে, আর ব্র্যাকেটের মধ্যে 2 নিয়ে নিলাম, এরপরে sin a নিলাম ইন্টু cos a নিলাম, তার হোল স্কয়ার করে দিলাম, তাহলে কি হলো 2টা 4 হয়ে যাচ্ছে, আর এই 4 এই 4 কেটে যাচ্ছে, যার কারণে আমি 1/4টা নিচে নিয়েছি, মানে 4 নিচে নিয়ে এখানে একটা 4 নিয়ে ব্র্যাকেটের ভিতরে রেখে দিলাম। তো দেখো এখানে cos স্কয়ার a হচ্ছে আর এখানে cos টু দি পাওয়ার 4 এ আছে, তাহলে একটা cos স্কয়ার a বাইরে থেকে গেল, তাহলে এটা হলো। আচ্ছা, এরপরে দেখো, এরপরে 1/4 যা আছে রেখে দিলাম, আর এটা দেখো 2 sin a cos a মানে sin 2a এর সূত্র, তাহলে sin 2a, এখন স্কয়ার আছে সেই কারণে স্কয়ারটা দিলাম, এরপরে 2a বসিয়ে দিলাম, মানে ব্র্যাকেটের ভেতরেটা হচ্ছে sin 2a, স্কয়ারের কারণে স্কয়ারটা হলো, এরপরে ইনটু cos স্কয়ার a যা ছিল তাই রেখে দিলাম, হলো। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমি এখানেই একটা বিষয় করে দিচ্ছি, এখানে 1/4 ছিল, তো সমান সমান দিলাম, 1/4টা নিচে রাখলাম, রাখার পরে এখানে একটা 2 নিয়ে নিলাম, তাহলে 2 sin স্কয়ার 2a সূত্র বসাবো সেই কারণে, আর এখানেও একটা 2 নিয়ে নিলাম, তাহলে 2 cos স্কয়ার a সূত্র বসাবো বলে, তো দুটো 2 নিয়েছি, তাহলে 2 দুগুণে 4 নিলাম, তাহলে এখানে 4 গুণ হয়ে যাবে, নিচেও 4টা নিয়ে নিলাম, উপরেও 4 নিচে 4 নিয়ে নিলাম সূত্র ফেলার জন্য আর কি। আচ্ছা, হলো। আচ্ছা, তাহলে কি হচ্ছে দেখো, তাহলে 1/16 হচ্ছে এখানে, তো 16 বসিয়ে দিলাম, আর 2 sin স্কয়ার 2 এর সূত্র তোমরা জানো, এটা হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা, এখন 2 আর থিটা বলতে এটা, তার মানে 4a হয়ে যাবে, তাহলে 4a হয়ে গেল, আর এটা হচ্ছে 2 cos স্কয়ার a এর সূত্রটা হচ্ছে 1 প্লাস, সূত্রটা হচ্ছে 1 প্লাস cos 2, তারপরে এখানে যেটা আছে সেটা তো বসিয়ে দিলাম, তাহলে 2a হলো, তাহলে এটা করে দিলাম। এরপরে গুণটা করে নিচ্ছি, দেখো তাহলে 1/16 যা আছে রেখে দিলাম, আর এটা যদি গুণ করো তাহলে হচ্ছে 1 প্লাস cos 2a, তারপর হচ্ছে মাইনাস cos 4a, আর এরপরে হচ্ছে মাইনাস হচ্ছে cos 4a ইন্টু cos 2a, জাস্ট গুণ করে দিলাম আর কিচ্ছু না, তো এটা হলো। আচ্ছা, এরপরে দেখো, এটা সামনে যদি একটা 2 থাকতো তাহলে 2 cos a cos b সূত্র যেত, তো এখানে একটা 2 দিয়ে দিলাম, তো এখানে 2 দিলাম মানে সব কটারই 2 দিতে হবে, সব কটার সঙ্গে উপরের সব কটার সঙ্গে 2 গুণ করে দিলাম, তাহলে উপরের সব কটার সঙ্গে 2 গুণ করলাম বলে নিচেও 2 গুণ করে দিতে হবে, তো নিচেও 2 গুণ করে দিলাম। আমি একটু মানে জাম্প করে করছি, তোমরা এরপরের লাইনে করবে বা এখানেও করতে পারো, সমস্যা নেই, আমি এখান থেকে দেখে করে দিচ্ছি, তোমরা বুঝতে পারলেই হবে। এরপরে দেখো 1/16 দুগুণে 32 হয়ে গেল, তাহলে 1/32 করে দিলাম। আচ্ছা, হলো। আর এখানে 2 যা ছিল রেখে দিলাম, প্লাস 2
টু কস টু এ যা ছিল রেখে দিলাম, টু কস টু এ যা ছিল রাখলাম, তারপর এটা যা আছে তাই টু কস ফোর এ যা আছে রেখে দিলাম, আর এটা হচ্ছে টু কসে কস বির সূত্র। তো টু কসে কস বি এখানে মাইনাস আছে, মাইনাসটা দিলাম। টু কসে কস বি সূত্র কি, এটা যদি সেকেন্ড ব্র্যাকেটে দাও তাহলে সূত্র হচ্ছে কস এ প্লাস বি। তাহলে কস এ প্লাস বি বলতে এটা প্লাস এটা মানে হচ্ছে 6a, মানে 4a প্লাস 2a 6a, এরপর হচ্ছে প্লাস কস এ মাইনাস বি। তাহলে কস এখন এ মাইনাস বি বলতে 4a মাইনাস 2a মানে হবে 2a। তো বসিয়ে দিলাম। এখন এই ব্র্যাকেটটা আমি দিচ্ছি না, তাহলে এই মাইনাসের কারণে পরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। তো চিহ্নগুলো তোমরা ডাইরেক্ট করতে পারো, আমি জাস্ট বুঝিয়ে দিলাম, তারপরে ব্র্যাকেটটা তুলে দিলাম, তাহলে এটা হয়ে যাচ্ছে, ডাইরেক্ট করতে পারো। আচ্ছা, এরপরে গুণ করে দিচ্ছি। তাহলে গুণ করলে কি হবে, তো গুণ করে দিচ্ছি এবং সে সঙ্গে সাজিয়ে নিচ্ছি। আচ্ছা, তাহলে এটার সঙ্গে এটা যদি গুণ করো তাহলে 2 দ্বারা 32 কেটে যাবে, দিয়ে 1/16 হয়ে যাবে। তো 1/16 করে দিলাম, মানে প্রমাণে যেটা আছে সেটা করার চেষ্টা করছি। তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, এরপরে কি আছে, 1/32 cos 2a আছে, তার মানে এইটা আছে। এখন দেখো এখানে 2 cos 2a আর এখানে আছে cos 2a, তো একটা বাদ চলে যাবে, এখানে দুটো cos 2a এখানে একটা cos 2a বাদ চলে যাচ্ছে, তার মানে একটা cos 2a হচ্ছে, আর তার সঙ্গে 1/32 গুণ, তার মানে প্লাস, মানে বড় চিহ্নটা বসবে, তাহলে 1/32 হয়ে গেল, আর cos 2a যা ছিল তাই হয়ে গেল। তাহলে এটা হলো। আচ্ছা, এরপরে এটার সঙ্গে এটা গুণ করছি, তাহলে কি হবে 1/16 মাইনাস, তারপরে এটার সঙ্গে মানে 2 16 হয়ে যাবে, কেটে যাবে, তাহলে 1/16 হয়ে যাবে। এরপরে cos 4 যা আছে তাই, তাহলে cos 4 হয়ে যাবে, হলো। আর এটার সঙ্গে আবার যখন এটা গুণ করবে তখন চিহ্ন হচ্ছে মাইনাস, আর 1/32 হয়ে যাবে, 1/32 হয়ে গেল। এরপরে cos 6 যা আছে তাই cos 6 হয়ে গেল, আর এটা তো ক্যালকুলেশন করে নিয়েছি। তো এইটা পেলাম। তো দেখো যেটা পেলাম সেটাই উপরে রয়েছে, মানে এটাই প্রমাণ করতে দিয়েছে, তাহলে এটা ইকুয়াল টু RHS বলে দিব। তাহলে এটা ইকুয়াল টু RHS হয়ে গেল, তাহলে প্রমাণিত হয়ে গেল। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এরপরে 5 নম্বর প্রশ্নে বলছে দেখো যে যদি tan থিটা ইকুয়াল টু tan আলফা মাইনাস tan বিটা বাই 1 মাইনাস tan আলফা tan বিটা হয়, তবে দেখাও sin 2 থিটা ইকুয়াল টু হবে sin 2 আলফা মাইনাস sin 2 বিটা বাই 1 মাইনাস sin 2 আলফা sin 2 বিটা। এটা প্রমাণ করতে দিয়েছে। তো আমি এইটা থেকে এই ক্যালকুলেশনটা শুরু করছি, মানে এটা ইউজ করে করতে হবে। কিন্তু দেখো প্রমাণের বাম পাশ এবং ডান পাশ দুটোতেই সাইন আছে, তো এগুলোকে আমাকে সাইন কষে ভেঙে নিতে হবে। তাহলে tan থিটা যা আছে তাই রেখে দিলাম মনে করো, তাহলে tan থিটা যা আছে তাই রাখলাম, আর এগুলোকে সাইন কষে ভেঙে নিচ্ছি। তাহলে tan আলফা মানে আমরা লিখতে পারি সাইন আলফা বাই কস আলফা, বলতে পারি সাইন কষে ভেঙে নিলাম, মাইনাস এটা tan বিটা মানে হচ্ছে সাইন বিটা বাই হয়ে গেল কস বিটা, তো হয়ে গেল। আচ্ছা, বাই নিচেও সাইন কষে ভেঙে নিচ্ছি, তাহলে 1 মাইনাস এটা হয়ে যাবে সাইন আলফা বাই কস আলফা ইন্টু এখানে tan বিটা মানে হয়ে যাবে সাইন বিটা বাই হয়ে যাবে কস বিটা, তো সাইন কষে ভেঙে নিলাম। আচ্ছা, এরপরে tan থিটা যা আছে তাই রেখে দিলাম, tan থিটা যা আছে রাখলাম ইকুয়াল টু, দেখো এখানে লসাও করছে, তো cos আলফা cos বিটা উপরে লসাও হবে, নিচেও cos আলফা cos বিটা হবে, তো কেটে যাবে, তো কেটে গিয়ে যেটা থাকবে সেটা লিখছি। তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে হচ্ছে, আচ্ছা প্রথমে এটার সঙ্গে এটা গুণ, তার মানে হচ্ছে সাইন আলফা ইন্টু cos বিটা হবে, তারপরে মাইনাস, তারপরে হচ্ছে cos আলফা ইন্টু সাইন বিটা হবে, তো করে দিলাম। আচ্ছা, বাই একই রকমভাবে এটার সঙ্গে এটা গুণ করে এখানে বসবে, তাহলে হচ্ছে cos আলফা ইন্টু cos বিটা হবে, মানে একসঙ্গে জুড়ে দিচ্ছি লসাও করে, মাইনাস সাইন আলফা ইন্টু সাইন বিটা হবে, তো এটা হয়ে গেল। আচ্ছা, আমি এখানে লিখছি, এরপরে দেখো সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা, তার মানে সাইন আলফা মাইনাস বিটা সূত্র, তো সাইন আলফা মাইনাস বিটা বসিয়ে দিলাম, আর বাই কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা মানে হচ্ছে কস আলফা প্লাস বিটা সূত্র, এটা তোমরা আগে জেনে গেছো, তাহলে cos আলফা প্লাস বিটা সূত্র হয়ে গেল। তাহলে tan থিটা ইকুয়াল টু আমরা এটা পেলাম, এটা এবার আমরা বাম পাশে বসাবো। তো দেখো বাম পাশে আছে sin 2 থিটা, তো এটার এবার বাম পাশটা নিয়ে নিচ্ছে। তো বাম পাশে যে sin 2 থিটা আছে এটাকে আমরা tan এর যে সূত্রটা সেটা ফেলছি, তাহলে সূত্রটা হয়ে যাবে, মানে তোমরা প্রথমে এটা লিখবে, তারপর আমি যেগুলো করছি সেগুলো করবে। তো হবে 2 tan থিটা বাই হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা, sin 2 থিটা সূত্র তোমরা এটা জানো, তো করে দিলাম। এরপরে tan থিটার পরিবর্তে tan থিটা মানে আমরা যেটা পেয়েছি সেটা বসিয়ে দিব, তাহলে বসিয়ে দিচ্ছে। তাহলে কি হচ্ছে, তাহলে 2 ইন্টু tan থিটা মানে পেয়েছি এটা, তাহলে সাইন আলফা মাইনাস বিটা বাই হচ্ছে cos আলফা প্লাস বিটা, তাহলে cos আলফা প্লাস বিটা বসিয়ে দিলাম, উপরে বসালাম, এবার নিচেও বসিয়ে দিচ্ছে। তো নিচে হচ্ছে 1 প্লাস, এবার স্কয়ার আছে, তো স্কয়ারের কারণে স্কয়ার হয়ে যাবে, তাহলে সাইন স্কয়ার আলফা মাইনাস বিটা হবে বাই হয়ে যাবে cos স্কয়ার আলফা প্লাস বিটা, তাহলে cos স্কয়ার আলফা প্লাস বিটা, এটা হয়ে যাবে। মানে আমি tan থিটা সূত্রটা জাস্ট বসিয়ে দিলাম, আর কিছু না। তাহলে এটা হলো।
এরপরে এটাকে আমি লসাগু করে নিচ্ছি। তো দেখো উপরে cos আলফা প্লাস বিটা লসাগু হবে আর নিচে হবে cos স্কয়ার আলফা প্লাস বিটা লসাগু। তো একটা cos আলফা প্লাস বিটা কেটে যাবে আর একটা উপরে উঠে যাবে নিচে আছে বলে। তো উপরে কি হবে সেটা লিখছি। তো উপরে 2 থাকবে, এরপরে উপরে এটা উঠে যাবে, তাহলে cos আলফা প্লাস বিটাটা হবে ইনটু sin আলফা মাইনাস বিটা যা আছে তাই রেখে দিচ্ছি। তাহলে sin আলফা মাইনাস বিটাটা তারপরে হবে করে দিলাম বাই নিচে কি হবে, নিচে এটার সঙ্গে এটা গুণ হবে, তার মানে হচ্ছে cos স্কয়ার আলফা প্লাস বিটা হবে, তারপরে প্লাস আছে দিলাম, তারপরে sin স্কয়ার আলফা মাইনাস বিটা হবে। তাহলে sin স্কয়ার আলফা মাইনাস বিটা হবে। তো এটা হবে। তো এইটা হয়ে গেল। আচ্ছা এরপরে লক্ষ্য করো, এরপরে যদি আমি নিচেরগুলোকে সূত্র ফেলতে চাই তো একটা 2 লাগবে, তো সেই কারণে একটা 2 দিয়ে দিলাম। তাহলে 2 cos স্কয়ার আলফা প্লাস বিটা মানে 2 cos স্কয়ার থিটা সূত্র ফেলবো। তো এখানে 2 গুণ করতে হবে, এখানে 2 গুণ করলাম বলে, তাহলে উপরে 2 গুণ করতে হবে। তো উপরে 2 গুণ 2 করে দিলাম, তাহলে উপরে 2 গুণ 2 হয়ে গেল। তাহলে এইটা। আচ্ছা এরপরে এখানে করছি দেখো, তো এখানে একটা 2 বাইরে রেখে দিলাম, তাহলে 2টা বাইরে থেকে গেল। আচ্ছা এরপরে এটা দেখো 2 cos এ sin b, তাহলে 2 cos এ sin b এর সূত্র যাচ্ছে। তো 2 cos এ sin b এর সূত্র হচ্ছে sin a প্লাস b, তাহলে sin a প্লাস b করলে এটা প্লাস এটা, তার মানে বিটা বিটা কেটে যাবে, 2 আলফা হয়ে যাবে। তো 2 আলফা হয়ে গেল। এরপরে মাইনাস হবে 2 cos এ sin b সূত্র ফেলছি, তারপরে হচ্ছে মাইনাস দিয়ে sin, এরপরে a মাইনাস b, তার মানে এটা মাইনাস এটা যদি করো তাহলে আলফা আলফা আউট হয়ে যাবে, 2 বিটা হয়ে যাবে। তো 2 বিটা করে দিলাম। তো এটা হলো। আচ্ছা এরপরে নিচে কি হচ্ছে দেখো। আচ্ছা নিচে 2 cos স্কয়ার আলফা প্লাস বিটা, তার মানে এটা একটা সূত্র আছে, সেটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা এর সূত্র লেখা যায় 1 প্লাস cos 2 থিটা, cos 2 থিটা। তো সেই সূত্রটা ফেলবো, এখানে থিটা বলতে আলফা প্লাস বিটা, তার মানে কি হবে 1 প্লাস এরপরে cos এখন 2 থিটা, এখন 2 ইনটু থিটা বলতে এটা, তো 2 দ্বারা গুণ করে দিচ্ছি, তাহলে হয়ে যাবে 2 আলফা প্লাস 2 বিটা হয়ে গেল। আচ্ছা একই রকম ভাবে 2 sin স্কয়ার থিটা সূত্র ফেলছি। তো সূত্রটা তোমরা জানো, এটা প্লাস ছিল লিখলাম, তারপরে 1 মাইনাস হবে cos 2 থিটা, তাহলে cos এখন 2 থিটা বলতে 2 ইনটু এটা, তার মানে 2 আলফা মাইনাস 2 বিটা, এটা সূত্রটা যেটা সেটা বসিয়ে দিলাম জাস্ট, আর কিছু না। আচ্ছা এরপরে দেখো, এরপরে এটা জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম। আচ্ছা এরপরে দেখো, আচ্ছা এরপরে উপরে যা আছে তাই রেখে দিলাম, তাহলে 2 sin 2 আলফা মাইনাস sin 2 বিটা যা আছে তাই রেখে দিলাম বাই নিচে দেখো 1 প্লাস 1 মানে 2 হলো, প্লাস এটা দেখো cos c মাইনাস cos d সূত্র ফেলবো, এটা cos c মাইনাস cos d সূত্র। তো cos c মাইনাস cos d সূত্র হচ্ছে 2 sin c প্লাস d বাই 2, তার মানে এটা প্লাস এটা বাই 2 যদি করো তাহলে 2 বিটা কেটে যাবে, 2 আলফা 4 আলফা হয়ে যাবে, তারপরে বাই 2 যদি করো তাহলে 2 আলফা হয়ে যাবে, হয়ে গেল। ইনটু sin তোমরা সূত্রগুলো ভালোভাবে রেডি করবে। এরপর sin d মাইনাস c বাই 2, cos c মাইনাস cos d সূত্র হচ্ছে 2 sin c প্লাস d বাই 2 ইনটু sin d মাইনাস c বাই 2, মানে এটা মাইনাস এটা বাই 2 যদি করো তাহলে এখানে হয়ে যাবে মাইনাস 2 বিটা হয়ে যাবে, মাইনাস 2 বিটা হবে। আর এই সাইনের মাইনাস ভেতরে যদি আসে তাহলে সেটা বাইরে বেরিয়ে চলে আসে, তো এই মাইনাসটা এখানে এসে এটাকে মাইনাস করে দেবে, তো করে দিল। আর এখানে আমি লিখলাম না, জাস্ট এখানে বুঝিয়ে দিলাম, তাহলে এটা sin 2 বিটা হয়ে যাবে, হলো। আচ্ছা এরপরে দেখো নিচে এটারও 2 রয়েছে, এটারও 2 রয়েছে, তো আমি যদি 2টা কমন নিয়ে নিই, তো যদি 2টা কমন নিয়ে নিই তাহলে কি হবে, তাহলে এখানে 1 মাইনাস এটা হবে, হলো। আচ্ছা 1 মিনিট, এটা হয়ে যাবে 1 মাইনাস এটা, 2 কমন নিলাম সেই কারণে। আর দেখো এই 2 আর এই 2 কেটে যাবে, তো আমি এগুলো লিখলাম না, এগুলো এখানেই কেটে দিলাম, জায়গার অভাবের কারণে এখানে কেটে দিলাম, তোমরা লিখে তারপরের লাইনে করবে, আমি এখানে কেটে দিলাম। তাহলে দেখো এটা হয়ে গেল। তো দেখো যেটা পেলাম সেটাই কিন্তু এখানে RHS এ রয়েছে, মানে প্রমাণ করতে দিয়েছে, তাহলে এটা ইকুয়াল টু RHS বলে দিব, তাহলে RHS হয়ে গেল, তাহলে প্রমাণিত হয়ে গেল। আচ্ছা নেক্সট। আচ্ছা এরপরে 6 নম্বর প্রশ্নে বলছে দেখো যে আলফা ও বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ এবং cos 2 আলফা ইকুয়াল টু বলেছে n cos 2 বিটা মাইনাস 1 বাই n মাইনাস cos 2 বিটা, যেখানে n টা গ্রেটার দ্যান 1 হলে দেখাও রুট ওভার n মাইনাস 1 ইন্টু tan আলফা ইকুয়াল টু হবে রুট ওভার n প্লাস 1 ইন্টু tan বিটা, এটা প্রমাণ করতে দিয়েছে। তো উপরে যেটা রয়েছে সেখান থেকে আমরা প্রমাণটা করব। তো আমি এটা লিখছি না, তোমরা প্রথমে লিখবে, তারপরে আমি যেগুলো করছি সেগুলো করবে। আমি এখানে cos 2 বিটার যেহেতু tan দিয়ে প্রমাণটা রয়েছে, তো cos 2 আলফার tan এর যে সূত্রটা সেটা বসাবো, একই রকম ভাবে cos 2 বিটারও বসিয়ে দিব। তো দেখো তাহলে আমি এখান থেকে সরাসরি করছি, তাহলে cos 2 আলফার tan দিয়ে সূত্র হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার আলফা বাই হয়ে যাচ্ছে 1 প্লাস tan স্কয়ার আলফা, cos 2 আলফার সূত্র বসালাম tan দিয়ে যেটা রয়েছে সেটা। একই রকম ভাবে n cos 2 বিটা, তো cos 2 বিটা সূত্র বসাবো, তাহলে n cos 2 বিটার tan দিয়ে সূত্র হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার বিটা বাই হয়ে যাচ্ছে
ওয়ান প্লাস ট্যান স্কয়ার বিটা, ট্যান স্কয়ার বিটা হলো, এরপরে মাইনাস ওয়ান আছে, মাইনাস ওয়ানটা রেখে দিলাম। আচ্ছা বাই একই রকমভাবে কষ্ট বিটার সূত্রটা বসিয়ে দিচ্ছি, তাহলে এন মাইনাস ওয়ান মাইনাস ট্যান স্কয়ার, সরি এটা বিটা হবে, তাহলে ওয়ান মাইনাস ট্যান স্কয়ার বিটা বাই হয়ে যাচ্ছে ওয়ান প্লাস ট্যান স্কয়ার বিটা। কষ্ট আলফার কষ্ট বিটা সূত্রগুলো বসিয়ে দিলাম, ট্যান দিয়ে যেগুলো রয়েছে সেগুলো। আচ্ছা হলো, আচ্ছা এরপরে দেখো, এরপরে এখানে যা আছে তাই রেখে দিলাম, ওয়ান মাইনাস ট্যান স্কয়ার আলফা বাই হচ্ছে ওয়ান প্লাস ট্যান স্কয়ার আলফা, যা আছে তাই রেখে দিলাম। আর এখানে দেখো উপরে যদি লসাগু করো তাহলে ওয়ান প্লাস ট্যান স্কয়ার বিটা হবে, নিচে ওয়ান প্লাস ট্যান স্কয়ার বিটা হবে, তো সেগুলো কেটে যাবে, তো সেই কারণে সেগুলো লিখছি না, বাকি যেগুলো হবে সেগুলো লিখছি। তো এন দিয়ে উপরেরটা গুণ হবে, তাহলে এন মাইনাস এন ট্যান স্কয়ার বিটা, এন ট্যান স্কয়ার বিটা হলো, এরপর এটার সঙ্গে এটা গুণ, তাহলে মাইনাস ওয়ান মাইনাস ট্যান স্কয়ার বিটা, মাইনাস ট্যান স্কয়ার সরি বিটা এটা, তাহলে মাইনাস ট্যান স্কয়ার বিটা এটা উপরে হলো। আচ্ছা বাই এবার নিচে, এবার নিচে যদি করো তাহলে এটার সঙ্গে এটা গুণ, তার মানে হচ্ছে এন প্লাস এন ট্যান স্কয়ার বিটা, এন ট্যান স্কয়ার বিটা, এরপরে মাইনাস ওয়ান উপরেরটা হবে মাইনাস ওয়ান প্লাস ট্যান স্কয়ার বিটা, ট্যান স্কয়ার বিটা, এটা হয়ে গেল। আচ্ছা এরপরে উভয় পক্ষ আমরা যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। তো যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করলে কি হবে দেখো, তো দেখো এটা যোগ এটা, তো যদি এটা যোগ এটা করো তাহলে ট্যান স্কয়ার আলফা উপরে কেটে যাবে। আচ্ছা আমি লিখছি, তাহলে কি হবে ওয়ান মাইনাস ট্যান স্কয়ার আলফা বাই হয়ে যাচ্ছে, আচ্ছা সরি এখানে প্লাস দিয়ে নিচেরটা, মানে যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করছি, তাহলে ওয়ান প্লাস ট্যান স্কয়ার আলফা, ট্যান স্কয়ার আলফা উপরে হলো, আর নিচে হবে ওয়ান মাইনাস ট্যান স্কয়ার আলফা, এরপরে মাইনাস ওয়ান মাইনাস ট্যান স্কয়ার আলফা, যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করলাম, তাহলে এটা পেলাম। আচ্ছা এবার এই পাশটা করব, তাহলে এই পাশে কি হবে, তাহলে উপরেরটাকে বসাই, তাহলে হচ্ছে এন মাইনাস এন ট্যান স্কয়ার বিটা, তারপরে মাইনাস ওয়ান, তারপরে মাইনাস ট্যান স্কয়ার বিটা যা আছে সেগুলো লিখলাম আগে, এরপরে যোগ চিহ্ন দিয়ে নিচেরগুলো, তাহলে নিচেরগুলো কি কি রয়েছে, তাহলে প্লাস এন ট্যান স্কয়ার বিটা, তারপরে মাইনাস ওয়ান, উপরেটা ধরছে না যার কারণে আমি এখানে লিখে দিচ্ছি, তাহলে প্লাস ট্যান স্কয়ার বিটা, এটা হলো। আচ্ছা বাই কি হচ্ছে নিচে, নিচে উপরেরগুলো আগে প্রথমে বসিয়ে দেবো, তোমরা জানো যোগভাগ প্রক্রিয়া কীভাবে করতে হয়, তাহলে হচ্ছে এন মাইনাস এন ট্যান স্কয়ার বিটা মাইনাস ওয়ান মাইনাস ট্যান স্কয়ার বিটা বসালাম, এরপরে বিয়োগ চিহ্ন দিয়ে নিচেরগুলো, তো নিচেরগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস এন, এরপর হচ্ছে মাইনাস এন ট্যান স্কয়ার বিটা, এরপর হচ্ছে প্লাস ওয়ান, তারপরে মাইনাস ট্যান স্কয়ার বিটা, এটা হয়ে গেল। অ্যাকচুয়ালি যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করলাম, এখানে তোমরা পাশে লিখে দেবে যে যোগ ভাগ প্রক্রিয়া করে, তো এটা হলো। এবার কোনটা কাটাকাটি হচ্ছে দেখবো, তাহলে এটা সঙ্গে এটা কেটে যাচ্ছে, আজ কেটে গেল, আর কি কাটছে, আর ট্যান স্কয়ার বিটার সঙ্গে ট্যান স্কয়ার বিটা কেটে যাচ্ছে, তাহলে হলো। আর নিচে কি কাটছে, আচ্ছা নিচে কাটছে এন এর সঙ্গে এন কেটে যাচ্ছে, আর অনের সঙ্গে ওয়ান কেটে যাচ্ছে, আর এই পাশে দেখছি আমরা এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, আর এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে রইলো, এই পাশে পড়ে রইলো, উপরে পড়ে রইলো টু, তাহলে উপরে টু পড়ে রইলো বাই, নিচে পড়ে রইলো মাইনাস ট্যান স্কয়ার আলফা মাইনাস ট্যান স্কয়ার আলফা, মানে মাইনাস টু ট্যান স্কয়ার আলফা, এটা পড়ে রইলো। আর এই পাশে, আচ্ছা এই পাশে লক্ষ্য করো এখানে এন আর এন মানে টু এন আর মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান, তাহলে মাইনাস টু, তো টু কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকছে এন মাইনাস ওয়ান, এটা পড়ে রইলো, উপরে আমি কমন নিয়ে নিলাম ডাইরেক্ট। আচ্ছা নিচের পরে দেখো, নিচে দেখো এখানে এন ট্যান স্কয়ার বিটা আবার মাইনাস এন ট্যান স্কয়ার বিটা, তো এখান থেকে আমি মাইনাস টু কমন নিয়ে নিলাম, মানে মাইনাস এন ট্যান স্কয়ার বিটা আর মাইনাস এন ট্যান স্কয়ার বিটা মানে কি, মাইনাস টু এন ট্যান স্কয়ার বিটা, আর এখানে মাইনাস ট্যান স্কয়ার বিটা মাইনাস ট্যান স্কয়ার বিটা মানে হচ্ছে মাইনাস টু ট্যান স্কয়ার বিটা, তো মাইনাস টু কমন নিয়ে নিলাম, মাইনাস টু কমন নিয়ে নিলাম, আর ট্যান স্কয়ার বিটা কমন নিয়ে নিলাম, ট্যান স্কয়ার বিটা কমন নিলাম, তাহলে ভেতর কি পড়ে থাকবে এন প্লাস ওয়ান, আমি একটু ডাইরেক্ট করে দিলাম, তাহলে এন প্লাস ওয়ান এটা পড়ে থাকলো। আচ্ছা এই টু আর এই টু কেটে গেল, আচ্ছা এই টু আর এই টু কেটে গেল, আর এ মাইনাস আর এ মাইনাস কেটে গেল। এবার আমরা কোনাকুনি গুণ করে দিব, তো কোনাকুনি গুণ করলে কি হবে, আচ্ছা কোনাকুনি গুণ করলে হবে এন মাইনাস ওয়ান, তারপরে হচ্ছে ট্যান স্কয়ার আলফা, তাহলে ট্যান স্কয়ার আলফা হলো ইকুয়াল টু, এ পাশে হবে কোনাকুনি গুণ মানে এটা, তার মানে হচ্ছে এন প্লাস ওয়ান, তার সঙ্গে হচ্ছে ট্যান স্কয়ার বিটা, তাহলে এটা হলো। এবার দুই পাশে যদি আমরা স্কয়ারটা তুলে দিই তাহলে কি পাবো, তো স্কয়ার তুলেছি বলে এটা রুট হয়ে যাবে, তো রুট হয়ে গেল, তাহলে এন মাইনাস ওয়ান হয়ে গেল, আর স্কয়ার তুলে দিয়েছি যার কারণে ট্যান আলফাটা রয়ে যাবে, হলো।
এর পাশে একই রকম ভাবে স্কোয়ার যদি তুলে দিই তাহলে রুট হয়ে যাবে, তো রুট হয়ে গেল রুট n প্লাস 1 হয়ে গেল ইন্টু ট্যান স্কোয়ার বিটা হয়ে যাবে ট্যান বিটা। তাহলে আমরা এটা পেলাম। তো দেখো যেটা পেলাম সেটা এখানে রয়েছে, মানে প্রমাণ করতে দিয়েছে, তাহলে আমরা বলে দিব যে প্রমাণিত, প্রমাণিত হয়ে গেল, আর এইচ এস লিখে প্রমাণিত বলে দেবো। আচ্ছা নেক্সট। আচ্ছা এরপরে 7 নাম্বার প্রশ্নে বলছে দেখো যে যদি tan x বাই tan y ইকুয়াল টু 1 প্লাস কস স্কয়ার x বাই 1 প্লাস সাইন স্কয়ার x হয় তবে দেখাও সাইন 3x প্লাস y ইকুয়াল টু 7 সাইন x মাইনাস y। এটা প্রমাণ করতে দিয়েছে, তো এটা থেকে আমরা প্রমাণটা করব। তো এখানে যেহেতু সাইন দিয়েই রয়েছে সেহেতু ট্যান গুলোকে আমরা ভেঙে নিচ্ছি। তো আমি এখান থেকে করছি দেখো, তো এখানে ট্যান এক্স কে আমরা ভেঙে নিলাম, ট্যান এক্স কে ভেঙে পেলাম সাইন এক্স বাই পেয়ে গেলাম কস এক্স, তোমরা জানো এটা ভেঙে নিলাম। আচ্ছা এরপরে ট্যান ওয়াই কে ভেঙে নিব, তবে ট্যান ওয়াইটা যেহেতু নিচে রয়েছে সেহেতু ট্যান ওয়াই মানে যেটা হবে সেটা উল্টে যাবে, তো উল্টে যাওয়ার কারণে কস ওয়াইটা উপরে উঠে যাবে, উঠে গেল বাই নিচে সাইন ওয়াইটা হয়ে যাবে, নিচে আছে বলে উল্টে দিলাম, করে দিলাম। আচ্ছা এরপর এখানে যা আছে তাই রেখে দিলাম, তাহলে 1 প্লাস কস স্কয়ার এক্স বাই হচ্ছে 1 প্লাস সাইন স্কয়ার এক্স, যা ছিল তাই রেখে দিলাম। আচ্ছা এরপরে আমরা উভয় পক্ষকে যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। তো যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করলে কি হবে, এখানে হবে সাইন এক্স ইন্টু কস ওয়াই, তারপরে প্লাস নিচেরটা মানে হচ্ছে কস এক্স ইন্টু সাইন ওয়াই, তোমরা জানো যোগ ভাগ প্রক্রিয়া কীভাবে করতে হয়, বাই নিচে হয়ে যাবে তাহলে সাইন এক্স ইন্টু কস ওয়াই, এরপরে মাইনাস হবে তারপর হচ্ছে কস এক্স ইন্টু সাইন ওয়াই, এটা হবে ইকুয়াল টু একই রকমভাবে এটারও যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করছি, তাহলে কি হবে 1 প্লাস কস স্কয়ার এক্স তারপরে প্লাস দিয়ে নিচেরটা তাহলে 1 প্লাস সাইন স্কয়ার এক্স, এটা হয়ে যাবে বাই নিচে হয়ে যাবে 1 প্লাস কস স্কয়ার এক্স তারপরে মাইনাস 1 মানে মাইনাস দিয়ে এটা তাহলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস সাইন স্কয়ার এক্স, পাশে তোমরা লিখে দেবে যোগ ভাগ প্রক্রিয়া করে, তো এটা হয়ে গেল। আচ্ছা এরপরে দেখো সাইন এক্স কস ওয়াই প্লাস কস ওয়াই কস এক্স সাইন ওয়াই, তার মানে এটা সাইন এক্স প্লাস ওয়াই এর সূত্র, তো বসিয়ে দিলাম সাইন এক্স প্লাস ওয়াই এর সূত্র বসিয়ে দিলাম বাই নিচেরটা দেখো সাইন এক্স মাইনাস ওয়াই এর সূত্র, তাহলে সাইন এক্স মাইনাস ওয়াই এর সূত্র বসিয়ে দিলাম ইকুয়াল টু এখানে দেখো a1 2 হলো আর cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x মানে 1 তোমরা জানো, তাহলে 2 প্লাস 1 মানে 3 হয়ে গেল, তাহলে 3 হলো বাই নিচে দেখো 1 আর 1 কেটে গেল, আর এখানে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x মানে হচ্ছে cos 2x এর সূত্র, তো cos 2x বসিয়ে দিলাম। আচ্ছা এরপরে দেখো আমরা কোনাকুনি গুণ করে নিচ্ছি, তো এটা প্রথমে গুণ করছি, তো cos 2x টা আগে লিখছি, তাহলে cos 2x লিখলাম ইনটু এটা মানে sin x প্লাস y লিখে দিলাম ইকুয়াল টু 3 ইনটু এটা, তাহলে 3 ইনটু হচ্ছে সাইন এক্স মাইনাস ওয়াই, তাহলে সাইন এক্স মাইনাস ওয়াই এটা লিখে দিলাম। আচ্ছা এরপরে ভালোভাবে লক্ষ্য করো, এখানে যদি একটা 2 থাকতো তাহলে 2 কসে সাইন বি সূত্রে যেত, তো সেই কারণে এখানে একটা 2 নিয়ে নিলাম আর এখানেও একটা 2 গুণ করে দিলাম, উভয় পাশে 2 গুণ করে দিলাম, পাশে লিখে দেবে উভয় পক্ষ 2 গুণ করে, তাহলে হয়ে গেল। আচ্ছা তাহলে দেখো এবার 2 কসে সাইন বি এর সূত্র ফেলছি, সূত্রটা হবে সাইন এরপরে এ প্লাস বি মানে এটা প্লাস এটা যদি করো তাহলে হয়ে যাবে 3x প্লাস ওয়াই, তাহলে হলো সাইন এ প্লাস বি হলো, তারপরে মাইনাস দিয়ে হচ্ছে সাইন এ মাইনাস বি, তো এ মাইনাস বি মানে হচ্ছে এটা মাইনাস এটা যদি করো তাহলে হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই, তো হয়ে গেল ইকুয়াল টু 6 এটা, তাহলে 6 এরপর হচ্ছে সাইন এক্স মাইনাস ওয়াই যা ছিল তাই রেখে দিলাম। এরপর দেখো এটাকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, তাহলে এই পাশে থেকে যাচ্ছে সাইন 3x প্লাস ওয়াই ইকুয়াল টু এটাকে যদি এই পাশে পাঠাও তাহলে এটার সঙ্গে এটা অ্যাড হয়ে যাবে, তাহলে 7 সাইন এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে। তো দেখো যেটা পেলাম সেটাই এখানে রয়েছে, মানে প্রমাণ করতে দিয়েছে, তাহলে আমরা বলে দেবো এটা ইকুয়াল টু আচ্ছা এটা প্রমাণিত বলে দেবো, তাহলে প্রমাণিত হয়ে গেল। আচ্ছা এই ছিল আজকের ক্লাস, পরবর্তীতে যে মানে পরবর্তী ক্লাসে পরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আসা হবে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো।